আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক শতাব্দী প্রাচীন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে আজ প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর মধ্যে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপ ভারতের নিকটতম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু। ভারতের প্রতিবেশী নীতি এবং সাগর ভীষণ কর্মসূচিতে মালদ্বীপের ভূমিকা গুরুত্বপূর্ণ। मालदीव में इंफ्रास्ट्रक्चर विकास के लिए पुनर्विकसित हनीमाधु एयरपोर्ट का उद्घाटन किया है। अब ग्रेटर माले कनेक्टिविटी प्रोजेक्ट में भी तेजी लाई जाएगी। थिलाफुशी में नए कमर्शियल पोर्ट के विकास में भी सहयोग दिया जाएगा। आज भारत के सहयोग से बनाए गए 700 से अधिक सोशल हाउसिंग यूनिट्स हैंडओवर किए गए हैं। मालदीव के 28 आइलैंड्स पर पानी और सीवरेज प्रोजेक्ट्स पूरे किए गए हैं। অন্যদিকে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ভারতকে মালদ্বীপের আর্থসামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন। তিনি জানান, দুদেশের মধ্যে সম্পর্কের গতিপথ নির্ধারণে একটি ভিশন ডকুমেন্ট তৈরি করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশ থেকে অতি বামপন্থীদের নির্মূল করা সম্ভব। মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। শ্রী শাহ বলেন, মাওবাদী হিংসার ঘটনা 16,000 থেকে কমে 7,700-এ দাঁড়িয়েছে। আগামী বছর তা আরও কমবে। সরকারের প্রচেষ্টায় মাওবাদী অধ্যুষিত রাজ্যের 13,000-এর বেশি যুবক অস্ত্র সমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে বলে তিনি জানান। वामपंथी उग्रवाद की लड़ाई अब अपने अंतिम चरण में है, ऐसा हम कह सकते हैं। और मैं विश्वास के साथ आप सभी को बताना चाहता हूं कि 2026 मार्च तक आप सभी के सहयोग से ये देश दशकों पुरानी समस्या से मुक्ति पा लेगा। 2024-এ শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী ভিক্টর আমব্রোস এবং গ্যারি রুবকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশনে মাইক্রো আরএনএর ভূমিকা নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়। আগামীকাল পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। কলকাতার আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় 58 দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। শিয়ালদা আদালতে আজ 45 পাতার চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের মূল মামলায় চার্জশিটে নাম রয়েছে মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সপক্ষে একাধিক নথিও আদালতে দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের কর্মসূচি চলাকালীন ওই মেডিকেল কলেজে হামলার ঘটনায় অভিযুক্ত 88 জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে আরজিকর কাণ্ডের ন্যায় বিচার সহ 10 দফা দাবিতে ধর্মতলা চত্বরে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি ইতোমধ্যে 1.5 দিন পার করেছে। অনশন মঞ্চ থেকে এদিন ফের একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আগামীকাল সকাল 9টা থেকে 12 ঘন্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছেন তারা। সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তাদের এই অনশনে যোগ দেবেন। এছাড়াও কাল বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মহামিছিলেরও ডাক দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরের নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ হয়েছে। কল্যাণী এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং বারুইপুর মহকুমা আদালতের এসিজেএম এর উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিও করা হয়েছে। সেখানে ছিলেন শিশুটির পরিবারের সদস্যরা। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সেখানে যান। অন্যদিকে আইএসএফ, এসএফআই এর পক্ষ থেকে হাসপাতালে পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখানো হয়। ময়নাতদন্তের পর নাবালিকার দেহ তার বাড়ি জয়নগরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জয়নগরের ঘটনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাবার আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে লেখা এক চিঠিতে শ্রী মজুমদার বলেন, গতকাল তিনি নিজে জয়নগরের এলাকা পরিদর্শন করেন। সেখানে মহিলা ও শিশুরা নিরাপদ নয়। রাজ্য সভাপতি জানান, সন্ধ্যের সময় ওই এলাকায় সমাজ বিরোধীদের জন্য ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয় মানুষ তাঁর কাছে অভিযোগ করেছেন। বীরভূমের খয়রাশোলের ভাদুরিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7, আহত কমপক্ষে 3। সকাল 10:30 নাগাদ কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানোর সময় বিস্ফোরক বোঝাই লরিতে আগুন ধরে যায়। প্রবল বিস্ফোরণে আশেপাশের থাকা শ্রমিকদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এদিকে রাজ্য সরকার বীরভূম জেলা প্রশাসনের কাছ থেকে ওই ঘটনার রিপোর্ট তলব করেছে। জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। এজন্য প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন। জম্মু কাশ্মীরে কড়া নিরাপত্তার মধ্যে আগামীকাল 20টি কেন্দ্রে ভোট গণনা হবে। জেলা সদরগুলিতে এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তরে থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, দ্বিতীয় স্তরে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা এবং তৃতীয় তথা শেষ স্তরে থাকবে জেলা পুলিশ। খবর শেষ হলো।